نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত ইমানদার ভাইয়েরা, রবিউল আউয়াল মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস। অতএব আজ আমরা তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বছর। নবী আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1200 বছর পর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। নূহ আলাইহিস সালামের 1142 বছর পর এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 565 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছেন। হযরত মুসা আলাইহিস সালামের 569 বছর পর দাউদ আলাইহিস সালাম, আর দাউদ আলাইহিস সালামের 1365 বছর পর ঈসা আলাইহিস সালাম এসেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের 600 বছর পর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অতএব এই হিসাব অনুযায়ী আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের 6392 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তারিখে ইবনে আসাকিরের কিতাবে প্রথম খণ্ডে 19 পৃষ্ঠায় এই কথা লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে, কোন মাসে, কোন তারিখে ও কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন এ সম্পর্কে মনে রাখা দরকার যে 570 সালে যে বছর আব্রাহা বাদশাহ কাবা ঘরের উপর আক্রমণ করেছিল, সেই বছর রবিউল আউয়াল মাসের সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রসিদ্ধ মত হলো সেটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদিকের সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত রূপেই পাঠিয়েছি। সুধীবৃন্দ, যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বিশ্বে একাধিক অলৌকিক ঘটনা ঘটেছিল। যেমন পারস্যর সম্রাট কিসরার অট্টালিকার 14টি চূড়া ধসে পড়ে। পারস্যর আগুন পূজারীদের অগ্নিকুণ্ডে যে আগুন 1000 বছর ধরে জ্বলছিল তা নিভে যায়। এই মুজিজার মধ্যে ইঙ্গিত ছিল যে বিশ্বনবীর শুভাগমনের পর সব রকম শিরক কুসংস্কার দুনিয়া থেকে বিদায় নেবে, আর তখনকার সুপ্রিম পাওয়ার রোম ও পারস্যের রাজত্ব শেষ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহকে দাদা আব্দুল মুত্তালিব খেজুর আনার জন্য মদিনায় পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এভাবে জন্মের পূর্বেই তিনি হারিয়েছিলেন ইয়েতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন দাদা আব্দুল মুত্তালিব তাকে কাবা ঘরে নিয়ে যান এবং সেখানে দোয়া করার পর ঘরে নিয়ে আসেন। 7 দিনের মাথায় আকিকা করে কুরাইশদের দাওয়াত দেন। তারা জিজ্ঞেস করেছিল, শিশুর নাম কি রেখেছেন? আব্দুল মুত্তালিব উত্তরে বলেছিলেন, এর নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। কুরাইশদের কাছে এই নামটি ছিল একেবারে নতুন। তারা সাধারণত কোনো না কোনো দেবদেবীর নামের সাথে মিলিয়ে নাম রাখত। তাই তারা আব্দুল মুত্তালিবকে এমন নাম রাখার কারণ জিজ্ঞেস করেছিল। উত্তরে তিনি বলেছিলেন, আমার নাতি বিশ্ব জগতের প্রশংসার পাত্র হোক, এই উদ্দেশ্যে আমি এ নাম রেখেছি। মুহতারাম শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামটি রেখেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আর সূরা সাদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নাম বলেছেন আহমদ। আহমদ মানে চরম প্রশংসাকারী। তিনি আল্লাহ তাআলার চরম প্রশংসা জ্ঞাপন করেন, তাই তাকে আহমদ বলা হয়েছে। জন্মগ্রহণের পর সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আমিনার দুধ পান করেছিলেন। কিছুদিন পর আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেছিলেন। তারপর হালিমা সাদিয়া এই সৌভাগ্য লাভ করেছিলেন। মা হালিমার কাছে নবীজি 4 বছর ছিলেন। 6 মাস অন্তত তিনি তাকে মা আমিনার কাছে নিয়ে আসতেন। 4 বছর বয়সে তিনি হালিমার কাছ থেকে মা আমিনার কাছে ফিরে আসেন। নবীজির বয়স যখন 6 বছর, তখন মা আমিনা তাকে নিয়ে মদিনায় গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নানার বাড়ি ছিল মদিনায়। কোন বর্ণনায় আছে মা আমিনা নিজের স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা গিয়েছিলেন। মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেছিলেন, আর সেখানেই তাকে দাফন করা হয়। হযরত উম্মে আইমান এই সফরে মা আমিনার সাথে ছিলেন। তিনি নবীজিকে মক্কায় নিয়ে আসেন। নবীজি মক্কায় এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন। তারপর 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিবের 10 ছেলে ও 6 মেয়ে ছিল। অতএব বলা যায় নবীজির চাচা ছিলেন 9 জন আর ফুফু ছিলেন 6 জন। দাদার ইন্তেকালের পর চাচা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নেন। যখন তার বয়স 12 বছর 2 মাস 10 দিন, তখন আবু তালিব নবীজিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্য শাম দেশে গিয়েছিলেন। যাওয়ার পথে যখন তাইমা নামক স্থানে অবস্থান করেছিলেন, তখন জুহাইরা নামক একজন ইহুদি বড় আলেম আবু তালিবকে নবীজির সম্পর্কে বলেছিলেন, আপনি এই বাচ্চাকে যদি শাম দেশে নিয়ে যান তাহলে ইহুদিরা তাকে মেরে ফেলবে, কেননা ইনি আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাওরাতে আখিরি জামানার নবীর সে সমস্ত বলির কথা পড়েছি, সবই এই বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছি। ইহুদি আলেমের কথা শুনে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়েছিলেন। 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তার গর্ভে নবীজির 2 ছেলে ও 4 মেয়ে জন্মগ্রহণ করেন। 4 মেয়ের নাম ছিল জাইনাব, ফাতিমা, রুকাইয়া ও উম্মে কুলসুম। নবীজির সন্তানদের মধ্যে হযরত জাইনাব ছিলেন সবার বড়। 2 ছেলের নাম ছিল কাসিম ও তাহির, আর নবীজির তৃতীয় একটি পুত্র সন্তান ছিল, তার নাম ইব্রাহিম। তিনি মারিয়া কিবতিয়ার গর্ভে পয়দা হয়েছিলেন। সুধীবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কুরাইশরা কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছিলেন। সে সময় হাজরে আসওয়াদকে উঠিয়ে তার আসল জায়গায় রাখার বিষয়ে প্রচণ্ড মতভেদ দেখা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন সুন্দর ফয়সালা করেছিলেন যে তাতে সকলে একমত হয়ে গিয়েছিল। তিনি একটি চাদর বিছিয়ে নিজ হাতে তার উপরে হাজরে আসওয়াদটি রেখে বলেছিলেন, প্রত্যেক গোত্রের একজন মানুষ চাদর ধরুন। তারপর পাথরটি যখন নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি উঠিয়ে সেখানে রাখলেন। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ এই ঘটনাটি উল্লেখ করার পর লিখেছেন, নবুয়তের আগে থেকেই কুরাইশ বংশের লোকেরা সকলে তাকে আল আমিন বলে ডাকতেন। আল আমিন মানে আমানতদার। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পান। তিনি যেমন রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, অনুরূপভাবে এই রবিউল আউয়াল মাসের সোমবারে নবুয়ত লাভ করেন। নবুয়তের 10ম বছরের শাওয়াল মাসে নবীজির বয়স যখন 50 বছর, তখন চাচা আবু তালিবের মৃত্যু হয়। এর 3 দিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরটির নাম রেখেছিলেন আমুল হুজুন, দুঃখের বছর। তারপর মক্কায় কেটে যায় আরও 3 বছর। অবশেষে 53 বছর বয়সে তিনি মদিনায় হিজরত করেন। শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনটি ছিল ইসলামের বহিঃপ্রকাশের যুগ। তিনি মদিনায় পৌঁছে মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছানোর কাজে মশগুল হন। সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে,
মদিনার ইহুদিদের সবচেয়ে বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমায় এবং বলাবলি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। আমিও লোকদের সাথে তাকে দেখতে গেলাম। আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আমি দেখলাম তিনি সর্বপ্রথম যে কথা বললেন তা হলো, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। হে লোক সকল, তোমরা একে অপরকে খুব সালাম করো, ক্ষুধার্তকে খেতে দাও, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং রাতের বেলা মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে তোমরা নির্ভয়ে জান্নাতে প্রবেশ করবে। বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে এভাবে মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাতে থাকেন। সুধীবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি উমরা করেন, ওই একটি হজ করেছেন যাকে হুজ্জাতুল আদা বা বিদায় হজ বলা হয়। তিনি 10ম হিজরির যুলকাদা মাসের 25 তারিখে সোমবারের দিন হজ করার জন্য মক্কা রওনা হয়েছিলেন। যুলহিজ্জা মাসের 4 তারিখে সোমবারে তিনি মক্কায় প্রবেশ করেন। হজ থেকে ফারেক হয়ে 10 দিন মক্কায় অবস্থান করার পর মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে আসার 2 মাস পর 11 হিজরির 28শে সফর বুধবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাকি নামক কবরস্থানে জিয়ারতের জন্য তাশরীফ নিয়ে যান। সেখানে থেকে ফিরে আসার পর তার মাথা ব্যথা শুরু হয় এবং জ্বর আসে। এই জ্বর একটানা 13 দিন পর্যন্ত ছিল। এই সময় তিনি নিয়ম অনুযায়ী পালাক্রমে স্ত্রীদের কাছে থাকতেন, কিন্তু যখন রোগ পেয়ে যায় তখন তিনি সকলের অনুমতি নিয়ে বাকি দিনগুলি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাটিয়েছিলেন। তিনি ওয়াফাতের 4 দিন আগে বৃহস্পতিবার সাহাবাদেরকে মাগরিবের নামাজ পড়িয়েছিলেন। এটাই ছিল তার ইমামতির শেষ নামাজ। সহিহ বুখারীর 4429 নম্বর হাদিসে হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাগরিবের নামাজ পড়ান এবং এতে তিনি সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলেন। তারপর তিনি আর কোনো নামাজ পড়েননি। এভাবে তার ওয়াফাত হয়ে যায়। নবীজির অসুস্থতার দিনগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে সাহাবাদের ইমামতি করে নামাজ পড়াতেন। সেই সময় তিনি মোট 21 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন দুপুরবেলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজির ওয়াফাত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে গোসল দিয়েছিলেন। গোসলের পর ইয়ামান প্রদেশের শাহুল নামক জায়গার তৈরি করা 3টি কাপড়ে তাকে কাফন দেওয়া হয়েছিল। সিরাতে ইবনে হিশাম কিতাবের কাফন দাফন অধ্যায় লেখা আছে, মঙ্গলবারের দিন কাফন পরানোর পর তার জানাজা কবরের পাশে রেখে দেওয়া হয়। সাহাবাদের একটি দল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারককে এসে একাকীভাবে জানাজার নামাজ আদায় করে চলে যেতেন। তার জানাজায় নির্দিষ্ট রূপে কেউ ইমামতি করেননি। আসলে বড় একটি জামাআত করে নবীজির জানাজার নামাজ হয়নি। সকলে যে যার মতো আলাদা আলাদা একাকীভাবে জানাজার নামাজ পড়েছিলেন। অধিকাংশ ওলামার মতে বুধবার রাতে তাকে দাফন করা হয়েছিল। জামাই আলী চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে নবীজির লাশ মুবারক কবরে নামিয়েছিলেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে মুসলিম উম্মাহর পক্ষ থেকে উত্তম বদলা দান করুন, আর আমাদের সকলকে নবীজির আলোকে জীবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।